अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। SG President. Once more! Once more! Once more! SG President. হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো তো আজকে আবার একটা পুরোনো ডিজে সং কালার এফেক্ট দিয়ে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিওতে এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চাইলে এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরাও ক্রিয়েট করতে পারবে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের বিটমার্ক প্রিসেট এক্সএমএল প্রিসেট সব কিছু পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, এরকম তোমাদের কাছে ইন্টারফেস চলে আসবে। তো এখানে এক্সএমএল ইম্পোর্ট করলে এমপি3 সঙ্গে আলাদা করে ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে, আর প্রিসেট ইম্পোর্ট করলে করতে হবে না। তো সবার প্রথম তোমাদের কি করতে হবে, এই বিটমার্কগুলোতে ফটো অ্যাড করতে হবে। তো দেখবে প্রথমে একটা ছবি অ্যাড করবে, এফেক্ট 1 লাগবে, তারপরে এখানে একটা লাগবে লিরিক্স ভিডিও ছোট। তো এই লিরিক্স ভিডিও দুটো আছে, একটা 1 নম্বর একটা 2 নম্বর। তো এই ভিডিও ক্লিপগুলো তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে এখানে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করবে। তারপর থেকে এইগুলোতে আবার ছবি, ঠিক আছে? তো আর যেখানে লিরিক্স ভিডিও অ্যাড হবে সেখানে লেখা থাকবে লিরিক্স ভিডিও, ঠিক আছে? আর যেখানে ছবি অ্যাড হবে 3 নম্বর 2 নম্বর এফেক্ট এরকম কিছু লেখা থাকবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ লিরিক্স ভিডিও 2 নম্বর, এখানে 2 নম্বর লিরিক্স ভিডিওটা লাগবে। আর বাকিগুলোতে তোমাদের ছবি লাগবে, আর সামনে একটা লিরিক্স ভিডিও আছে। তো তো সবার প্রথম তোমাদের এখানে একটা ছোট ফটো অ্যাড করতে হবে, প্লাস আইকন মিডিয়া। তোমাদের ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করে নেবে, ওপরে তীরটা ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, এই এরো বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক। প্রথম ছবি অ্যাড হয়ে গেলো। তারপর এখানে কি করতে হবে, যে লিরিক্স ভিডিওটা ছিল 1 নম্বর, সেটাকে অ্যাড করতে হবে, প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। প্রথম লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবে, ঠিক আছে? তো এই লিরিক্স ভিডিওটা অ্যাড করার পর এর পেছন দিকের অংশটা দেখবে একটু কিছু বাড়তি আছে, ঠিক আছে? তো এই বাড়তি অংশটাকে কেটে বাদ দেবে, ঠিক আছে? তো আমি সামনের দিকেটাও হালকা এখানে কেটে দিচ্ছি, পেছন দিকেরটা হালকা কেটে দিলাম, ঠিক আছে? তো আমি এখানে সেট করে নিচ্ছি ভালোভাবে। তোমরা তোমাদের এখানে ভালোভাবে সেট করে নেবে, ঠিক আছে? তো লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে গেল। তারপর তোমাদের কি করতে হবে, আবার এখানে ফটো অ্যাড করতে হবে, প্লাস আইকন মিডিয়া, কি করবে, ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করে নেবে। এখানে ছবি সিলেক্ট করার পর উপরে 3 ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, এই এরো বাটনটা ক্লিক। নেক্সট ফিডব্যাকে না গেলে আরেকবার ক্লিক করবে, চলে এই বাটনটা ক্লিক করে দেবে, ফটো অ্যাড হয়ে গেল। আর এগুলোতেও ফটো অ্যাড করে নেবে। আর এখানে একটা লিরিক্স ভিডিও আছে 2 নম্বর লিরিক্স ভিডিওটা, ঠিক আছে? তো এটাকে অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এখানে লিরিক্স ভিডিও ফটোগুলোকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো লিরিক্স ভিডিও দুটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে কি করবে তোমরা এখানে ওপেন করে নেবে। তো ওপেন করে নেওয়ার পর এখানে দুটো রেক্ট্যাঙ্গেল পাবে, আর এখানে দেখবে 4টে ছবি আছে, 4টে এফেক্ট আছে। প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর শুরুতে যে ছবিটা ছিল, ঠিক আছে? এই ছবিটা 1 নম্বর এফেক্ট লাগবে, নিচের দিকে টেক্সট লেখা আছে, বুঝতে না পারলে লেয়ারটাকে জুম করে নেবে, দেখবে 1 নম্বর টেক্সট, ঠিক আছে? তো এর ওপরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তাহলে কি হলো, 1 নম্বর এফেক্ট কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার তোমরা চলে আসবে। তো এবার কি করবে, 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার তোমাদের দেখতে হবে 2 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তার জন্য একটু নিচের দিকে চলে যাবে, যেখানে টেক্সট লেখা ছিল। তো 2 নম্বর টেক্সট যেখানে লেখা আছে এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে? তো এইভাবে তোমরা দেখে নেবে 2 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। যেখানে যেখানে লেখা থাকবে তার উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে? 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 3 নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, ঠিক আছে? সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে এবার তোমাদের দেখতে হবে 3 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে। তো যেখানে যেখানে 3 নম্বর এফেক্ট লেখা থাকবে তার উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে?
তো এইভাবে 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। 4 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, ঠিক আছে? এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর এবার তোমরা দেখবে 4 নম্বর এফেক্ট কোথায় লাগছে। তো আমি বিটমার্কটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। সামান্য একটু ছোট সাইজের ছবি আছে, এই যে 16.20 সেকেন্ডে পরপর দুটো ছবিতে 4 নম্বর এফেক্টটা লাগবে। তাছাড়া নিচের দিকে টেক্সট লেখা আছে, তোমরা দেখে নিতে পারবে। তো উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে? তো এইভাবে তোমরা 4 নম্বর এফেক্টটাকে এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর এরপর তোমরা কি করবে, এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করে নেবে, ঠিক আছে? তো এই রেক্ট্যাঙ্গেল দুটো তোমরা লাইটিং এফেক্টটা পেস্ট করার পরে অ্যাড করতে পারো বা আগেও অ্যাড করতে পারো, ঠিক আছে? তো আমি পরে অ্যাড করে দেখাচ্ছি, আগে লাইটিংগুলো পেস্ট করে দিচ্ছি। তার জন্য এখান থেকে ব্যাক করব। তো যে লাইটিং প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে ওপেন করবে। ওপেন করার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, সিলেক্ট অল লেয়ার, ঠিক আছে? তারপরে এখানে লেয়ার বাটনটা আবার ক্লিক করবে, কপি 46 লেয়ার। তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর কি করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট 46 লেয়ার, ঠিক আছে? তাহলে দেখবে এখানে তোমাদের কালার গ্রেডিং এফেক্ট আর লাইটিং এফেক্টটা লেগে যাচ্ছে। তো এরপর তোমাদের কি করতে হবে, এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো যে দুটো রেক্ট্যাঙ্গেল ছিল এই দুটো চাইলে তোমরা পেস্ট করতে পারো, না চাইলে নাও করতে পারো। তো পেস্ট করতে গেলে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে লেয়ার বাটনটা ক্লিক করে পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে দেখবে আরো ভালো কালার গ্রেডিং এফেক্ট চলে আসছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন রেডি। তো এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এইখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।